নীলগাঁ একটি নির্জন গ্রাম। সন্ধ্যের পর সেখানে কেউ ঘরের বাইরে বেরোয় না। অন্ধকার হলেই পুরো গ্রাম ঢেকে যায় কুয়াশার চাদরে। প্রবীণরা বলে, বহু বছর আগে এই গ্রামে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা। গ্রাম তার অভিশাপ আজও বহন করে চলেছে। পূর্বের ঘটনা। অতসী, আমি তোমার রূপে পাগল হয়ে গিয়েছি। আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাতে চাই। তোমার কি মতামত বলো? না জমিদার বাবু, আমি এই প্রস্তাবে রাজি নই। আপনার আমাকে পছন্দ হলে কি হবে? আমি তো আপনাকে পছন্দ করি না। আমায় মাফ করুন, আপনি এখন আসতে পারেন। কি? আমাকে এত বড় অপমান? এত তোমার রূপের অহংকার? আচ্ছা, জেনে রাখো, আমিও এর প্রতিশোধ নেব। এই আজকে বলে গেলাম। ওই দিন রাতেই জমিদারের লোক অতসীকে জোর করে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। পরের দিন অতসীর ক্ষতবিক্ষত দেহ ওই পরিত্যক্ত কুয়োর মধ্যে পাওয়া গিয়েছিল। কুয়োর জল অতসীর রক্তে লাল হয়ে গিয়েছিল। তারপর থেকেই সন্ধ্যের পর গ্রামের লোক গ্রামে অশরীরী আত্মার উপস্থিতি অনুভব করে। শহরের দুই যুবক ক্রিসমাসের ছুটিতে নীলগাঁয়ে বেড়াতে এসেছে। গ্রামটা কি সুন্দর, তাই না? একেবারে ছবির মতো। অথচ এই গ্রাম সম্পর্কেই কত ভয়ানক ঘটনা সবার মুখে শোনা যায়, তাই না বল? হ্যাঁ, আমিও অনেকের কাছে অনেক গল্প শুনেছি, তবে আমার মনে হয় এসব সবই গুজব। এর কোনোটাই সত্যি নয়। চল গ্রামবাসীদের কাছে যাই, পুরো ঘটনাটা জানবার চেষ্টা করি। তারাই বলতে পারবে প্রকৃত সত্য ঘটনাটা আসলে কি। হ্যাঁ, সেই ভালো। গ্রামবাসীদের কাছেই যাই, তারাই সত্য ঘটনাটা বলতে পারবে। পথে দুজন গ্রামবাসীর সঙ্গে দেখা হলো। কাকা, আমরা কলকাতা থেকে এসেছি আপনাদের গ্রাম ঘুরতে। আপনাদের গ্রামটা অপূর্ব সুন্দর, একেবারে যেন এক টুকরো ছবি। গ্রামে ঘোরো সারাদিন, কিন্তু ভুল করেও সন্ধ্যের পর ঘরের বাইরে বেরিও না, বা ওই পরিত্যক্ত কুয়োর দিকেও যেও না। এই বলে দিলাম, সাবধান। কেন কাকা, সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোলে কি হবে? আর ওই পরিত্যক্ত কুয়োতেও বা এমন কি রয়েছে যে ওখানে যাওয়া যাবে না? অচেনা জায়গায় এসেছো, বেশি জানতে চেও না, তাহলে ভয়ে ঘোরার আনন্দটাই নষ্ট হয়ে যাবে। না কাকা, বলুন, আমরা পুরো ঘটনাটাই জানতে চাই, যে কেন সন্ধেবেলায় বাড়ির বাইরে যাওয়া যাবে না। এক অশরীরী আত্মার অভিশাপ এই গ্রামের ওপর আছে। রাতের বেলা বাড়ির বাইরে বেরোলে যে কোনো রকম বিপদ ঘটতে পারে। খুব সাবধান, বারবার করে বলে দিচ্ছি, রাতের বেলা মোটেও বাড়ির বাইরে যেও না। ওই অভিশপ্ত কুয়োর দিকে তো ভুল করেও যেও না। ওই অভিশপ্ত কুয়োই আজ পর্যন্ত অনেক মানুষের প্রাণ নিয়েছে। কিন্তু অমিত সুমিত ওই দিনই রাতে
অভিশপ্ত কুয়োর রহস্য জানার জন্যে বেরিয়ে পড়ল। কই, এখানে তো কিছুই নেই। মানুষ কি যে সব আজগুবি গল্প রটায় আর তাই নিয়ে ভয় পায়, বুঝি না। তাই কি না বল? আরে অমিত, তুই ঠিকই বলেছিস, সব আজগুবি গাল গল্প, আর এতেই মানুষ সবসময় ভয় সিটিয়ে থাকে। তারা যখন এই সব ভাবছে তখনই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। পরদিন সকালে গ্রামবাসীরা অমিত ও সুমিতকে গ্রামের ওই অভিশপ্ত কুয়োর ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখল। গ্রামবাসীদের সেবা যত্নে অমিত ও সুমিত দ্রুত সুস্থ হয়ে কলকাতায় ফিরে গেল। আর কোনো দিন তারা ভূতের গল্পকে আজগুবি গল্প বলেনি বা অবিশ্বাসও করেনি। নীলগাঁয়ের বিভীষিকা তাদের মনের মধ্যে গেঁথে গিয়েছিল।